রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন। ওঠার পরে আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন আবারও আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন আবারও আমিন বললেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে অনেক জুমার নামাজ আদায় করেছি, কোনোদিন এইভাবে আমিন বলেন নাই, কারণটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করনে নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যেই মাত্র মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিব্রাইল আমার সামনে এসে উপস্থিত হলেন। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পাইল এবং তাদের অতীতের গুনাহগুলি মাফ করতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি আমিন বললাম। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদান দিয়েছে মানুষগুলা যাতে তাদের অতীতের গুনাহগুলি মাফ করতে পারে, অতীতের গুনাহগুলি মাফ করে তারা যেন জান্নাতের একটি পাত্র হইতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এবং আখিরি জামানার নবী উম্মতদেরকে মাহে রমাদান দিয়েছে। সেই মাহে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খেলায় দুলায় নষ্ট করব না। আমরা রমাদানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা যত্ন নিব এবং প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয় এবং গুনাহগুলি মাফ করে আমাদেরকে জান্নাত দান করেন। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে যখন পা রাখলেন, জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মা বাবা দুইজন অথবা একজন পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, তারা যেন ধ্বংস হয়। তখন আমি জিব্রাইল আমিনের এই দোয়া আমিন বলেছি। অতএব মা বাবা দুইজন অথবা একজন থাকার পরেও তাদের সেবা খেদমত করে যদি জান্নাত অর্জন করতে না পারেন, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য পোড়া কপাল। অতএব মাহে রমাদানে এবং মাহে রমাদান ছাড়া প্রত্যেকটা মুহূর্তে মা বাবার খেদমত অনিবার্য। তৃতীয় নাম্বার, নবীজি যখন মেহরাবের মিম্বরের তৃতীয় ধাপে পা রাখলেন, নবীজি বললেন আমিন। জিব্রাইল আমিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পড়বে না, তারা যেন ধ্বংস হয়। জিব্রাইল আমিন দোয়া করেছে, নবীজি আমিন বলেছেন, অতএব দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিশেষ করে মাহে রমাদানে গুনাহগুলি মোচন এবং মা বাবার খেদমত করে জান্নাত এবং নবীজির প্রতি বেশি দুরূদ পাঠ করা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।